এসো কাকা বন্ধু, এখন থেকে আমাদের অবস্থা এক হয়ে গেছে, তোমাকে দিল্লির লাড্ডু মোবারক। আমরা যখন সবাই নিচে নাস্তার জন্য ওয়েট করছি, তখন প্রথমে হাতে পেয়ে গেলাম একটা বাংলার বোতল, মানে বাংলা লেখা জলের বোতল, আর তারপর দিয়ে দিল মাজা কোম্পানি কুমড়ো শরবত। ঠিক বলেছো। আর শরবতটা চকাস করে মেরে দেওয়ার পর পেয়ে গেলাম প্লেটটা। এবার মনে হয় ঘুগনি মুড়ি আসবে রে, যা শালা, এটা তো অকাতের বাইরে হয়ে গেল। এদের ঘরে স্টিলের গিলাস নাই নাকি রে? লুচিগুলো চৌকো বাড়া করেছে কেন? যা বটে বটে, আমরা ঘুগনি মুড়ি খাওয়ালো। এদিকে দেখো শেষে মুরগির মাংসের চাটনি দিয়ে গেল, সেটা আবার কি রে ভাই? তারপর গপাস করে সমস্ত নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম খেজুরাটি। আর ওখানে কোনো খেজুর গাছ না দেখতে পেয়ে সোজা চলে এলাম বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে তখন কাকা বন্ধুর বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। निकाह कबूल है, कबूल है, कबूल है, कबूल है। আর বিয়ে পড়ানো শেষ হতে হাতে পেয়ে গেলাম খেজুর। এসো কাকা বন্ধু, এখন থেকে আমাদের অবস্থা এক হয়ে গেছে, তোমাকে দিল্লির লাড্ডু মোবারক। তারপর কবি সুকান্তের মতো চেয়ারে বসে খাবারের অপেক্ষা করছিলাম, কিন্তু পাশের পাড়ায় খাওয়ানা শেষ হলে কিচ্ছু করার নাই। অবশেষে অনেক ধৈর্যের পর টেবিলে পেয়ে গেলাম চারটে বাংলা মানে বাংলা লেখা জলের বোতল, তারপর প্লেট আর লাল কার্ডের মতো। এটা কি? এটা খাই না গায়ে মাখে? যাই হোক, শুকে বুঝতে পারলাম এটা তো খাবার পর হাতে মাখে। আর তারপরই চলে এলো এক গাদার টয়লেট আর টিস্যু পেপার। আর প্রায় 1 মাস পর প্লেটে পড়লো চিকেন বিরিয়ানি। বাহ, চিকেন তো ঝরে ঝরে পড়ছে। তারপর গপ করে খেতে খেতে হাতে চলে এলো মটন। আর সবার আগে খাওয়া শেষ করার জন্য আমাকে হলুদ কার্ড দিয়ে ওয়ার্নিং দিয়ে দিল। সবার শেষে চলে এসছে আইসক্রিম। আমার আবার আইসক্রিমের ঢাকনা না চাড়লে হয় না। তারপর আইসক্রিমটা গিলে চলে গেলাম গোটা চারেক ফটো তুলতে, তবে পাশের বাচ্চাটা কিন্তু আমার লয়। চলো বন্ধু, থার্ড চেপে বাড়ি আসতে আসতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যা ভালো করবে না তুই।